সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, T10 একাডেমি চ্যানেলের পক্ষ থেকে ক্যালকুলাস 2 এর অষ্টম অধ্যায় পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশনের প্রথম লেকচারে আপনাদের স্বাগতম। প্রথম লেকচারে আমরা এক্সাম্পল 1 এর সমাধান করব। এক্সাম্পল 1 এ বলা আছে, দেখাও যে 2 থেকে 3 1 থেকে 2 xy স্কয়ার dy dx ইকুয়াল 35/6 এত এর ইন্টিগ্রেশন করো। অর্থাৎ বাম পক্ষে এত আছে, ডান পক্ষে বলছে 35/6 প্রমাণ করতে। এখন পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন কি জিনিস? পর্যায়ক্রমিক ইন্টিগ্রেশন হচ্ছে যে একের পর এক, অর্থাৎ ধারাবাহিক ইন্টিগ্রেশন। ফাংশনের কাছাকাছি যার লিমিট থাকবে তার সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব লিমিটের মান হচ্ছে তার। এখন ফাংশনের কাছাকাছি কি আছে? dx আছে, তাহলে আগে আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। dx এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ফাংশনের কাছে কার লিমিট আছে, যে লিমিট আছে সেই লিমিটের মান ওখানে আমরা বসাবো। তারপরে কি আছে? dy, তাহলে dy এর সাপেক্ষে ওই মানটাকে ইন্টিগ্রেশন করব, করার পরে এখানে লিমিটের মান যেরকম থাকবে বসায় দেব। তারপরে আছে dz, পর্যায়ক্রমে আমরা dz যখন ইন্টিগ্রেশন করব, করার পরে dz এর জন্য লিমিট হচ্ছে এটি, এর মানে এখানে বসায় দেব। বসায় দেওয়ার পর যা হবে সেটি হচ্ছে অ্যান্সার অথবা প্রমাণ করতে বলবে। এখন আমরা এক্সাম্পল 1 এখানে লিখছি যে বাম পক্ষ লেফট সাইড এত দেয়া আছে। এখন ফাংশনের কাছাকাছি কি আছে? এখানে ফাংশনের কাছাকাছি আছে dy, তার মানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব শুধুমাত্র তারই ইন্টিগ্রেশন হবে, আর বাকি ফাংশন স্থির থাকবে। তাহলে ফাংশনের কাছে আছে dy আর এখানে লিমিট আছে 1 থেকে 2, তাহলে 2 থেকে 3 ঠিক রাখলাম। এখন y স্কয়ার, তাহলে এর জন্য ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x পাওয়ার n dx। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার এক যোগ হয়, সেই পাওয়ার দিয়ে ভাগ হয়। তাহলে এখানে লিখব x y কিউব, নিচে হচ্ছে 3 1 থেকে 2, আর পাশে আছে এখানে dx 2 থেকে 3। এখন আমরা কি করব? লিমিটের মান বসাতে দেব। প্রথমে আমরা নিচেরটা বসাবো না উপরেরটা বসাবো? নিয়ম অনুযায়ী হচ্ছে আগে উপরেরটা বসাইতে হবে, তারপরে মাইনাস করতে হবে নিচেরটা। তাহলে উপরেরটার নাম হচ্ছে আপার লিমিট x ইন্টু কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে? y এর সাপেক্ষে, তাহলে এই মান দুইটা হবে y এর। y এর জায়গায় বসাই দেবো কত? 2, পাওয়ার যত আছে তত দিলাম। লোয়ার লিমিটে কি হয়? মাইনাস হয়। x ইন্টু 1 কিউব, নিচে আছে 3, আর এখানে আছে dx। তাহলে এখানে 2 পাওয়ার 3, তার মানে 8x, আর এখানে 1x। আমরা যদি 3 লসাগু করি এখানে, তাহলে 2 থেকে 3 ঠিক রাখলাম, লসাগু কত? 3, তাহলে এখানে হবে 8x মাইনাস x, আর পাশে আছে dx। 8x থেকে যদি x যায় তাহলে থাকে 7x, তাহলে 7/3 কে আমরা সামনে লিখলাম, আর এখানে থাকে 2 থেকে 3 x dx। তাহলে 7/3 এটা কনস্ট্যান্ট, আর x এর ইন্টিগ্রেশন করলে হয় x²/2। লিমিট আছে কত? 2 থেকে 3 7/3, তাহলে হবে এখানে 3²/2 মাইনাস 2²/2 7/3, নিচে এখানে হচ্ছে 2 লসাগু, এখানে হয় 9 মাইনাস 4। তাহলে 9 থেকে যদি 4 যায় তাহলে থাকে এখানে 5, আর এখানে 5 এর সাথে 7 গুণ করলে হয় 35, নিচে 32 গুণ করলে হয় 6। তাহলে রাইট সাইডে আমাদের আছে কত? 35/6। লেফট সাইড ইকুয়াল রাইট সাইড।